এবং আল্লাহ আমাদের উপর রাজি, এবং আল্লাহ নিজেই চাচ্ছে যেন আমি জান্নাতের অধিকারী হই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত কয়েকদিন আগে আমার এক কলিগ আমাকে একটা প্রশ্ন করেছিল যে আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করে পৃথিবীতে এসেছি যে মুসলমান ঘরে আমাকে জন্মগ্রহণ করা হোক। তো আসলে আমাকে যখন প্রশ্নটি করা হয় তখন আমি নিজেও আসলে এ বিষয়ে অতটা প্রস্তুত ছিলাম না, এই উত্তর সম্পর্কে আমার জানা ছিল না। কিন্তু আমি তাকে যেভাবে উত্তরটা দিয়েছি, আমি নিজেও বিস্মিত যে আমি এভাবে কখনো তো চিন্তা করে দেখিনি। তাকে আমি যেভাবে উত্তরটা দিয়েছিলাম, তাকে কি উত্তর দিয়েছি আসুন আমরা একটু শুনে নিই। তিনি যখন আমাকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি মুসলমান হওয়ার জন্য দরখাস্ত করেছি, তখন আমি তাকে বললাম যে আল্লাহর এক বিশেষ অনুগ্রহ, যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ চায় যে আমরা যেন জান্নাতে যাই, আল্লাহ চায় যে আমরা যে জান্নাতের অধিবাসী হই। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান রূপে পাঠিয়েছেন পৃথিবীতে। আল্লাহ যদি না চাইতো তাহলে হয়তো এটা সম্ভব হলো না। তার মানে আল্লাহ আমাদের উপর খুশি এবং আল্লাহ আমাদের উপর রাজি, এবং আল্লাহ নিজেই চাচ্ছে যেন আমি জান্নাতের অধিকারী হই। এটা এই জন্য যে আমরা যদি এভাবে কল্পনা করি যে আমরা যদি মুসলমান ঘরে জন্মগ্রহণ না করে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতাম বা কোনো ইহুদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতাম, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? প্রত্যেকটা শিশুই জন্মগ্রহণ করে ইসলামের উপর। এটা আমাদের একটা ধর্ম জ্ঞান সম্পর্কে আমরা জানতে পেরেছি বা আমরা জানি যে পৃথিবীতে যত মানুষের জন্মগ্রহণ করে তারা ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। কিন্তু আমরা যদি একটু পর্যালোচনা করে দেখি যে যে ব্যক্তিটি কোনো অমুসলিম ঘরে জন্মগ্রহণ করলো, সে যদি ইসলাম ধর্মকে সঠিকভাবে বুঝে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানে, তারপরেও সে যখন ইসলামে দীক্ষিত হবে, ইসলামকে যখন সে একটা আদর্শ ধর্ম হিসেবে মনে প্রাণে বেছে নিবে, কিন্তু তার পক্ষে কি ইসলামে আসা এত সহজ হয়ে যাবে? তাকে তার পরিবার, তার বাবা মা, তার সংসার, তার জমি জমার হিস্সা, তার পারিবারিক বন্ধন সবকিছু ছিন্ন করে দিয়ে, সবকিছু চিরতরে বিসর্জন দিয়ে তাকে ইসলামে কনভার্ট হতে হবে। আর এটা কি এতই সহজ? তার জন্মগত পিতামাতাকে ছেড়ে ইসলামে চলে আসা, তার সোসাইটিকে ফেলে ইসলামে চলে আসা? আমরা মুখে যতটা বলি আসলে বাস্তবে ততটা নয়। তাহলে একজন অমুসলিম যদি ইসলামকে বোঝার পরেও যদি ইসলামের সুমহান আদর্শে আসতে চায়, তাহলে তাকে অনেক স্যাক্রিফাইস করে ইসলামে আসতে হবে। কিন্তু মহান রব্বুল আলামিন কোনোই প্রতিবন্ধকতা আমাদের সামনে দাঁড় করায়নি। আমাদেরকে বিনা নোটিশে, বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। তার মানে কি আমরা এই ক্ষেত্রে নিঃসন্দেহে বলতে পারি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে চাচ্ছেন যে আমরা যেন জান্নাতে যাই। আমাদেরকে জান্নাতি হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন বিধায় তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এই জন্য আমাদের সকলের শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এই আল্লাহর অশেষ নিয়ামত পাওয়ার পরেও আমরা এমন কর্মকাণ্ড করি, এমন অ্যাক্টিভিটিস আমাদের দ্বারা সমাজে সংগঠিত হয় যেন অমুসলিমদের চেয়েও আমরা খারাপভাবে আমাদের ধর্মকে মানব সমাজে, এই সোসাইটির সামনে রিপ্রেজেন্ট করি। আমরা আমাদের এই প্রাপ্ত জান্নাতকে দুপায়ে ঠেলে দিচ্ছি, আল্লাহর এই অশেষ নিয়ামতকে আমরা ঠিকভাবে গ্রহণ করতে ব্যর্থ হচ্ছি। আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক এবং এ নিয়ে চিন্তা ভাবনা করতে তৌফিক দান করুক। আমি যদি একটু অমুসলিম ধরে জন্মগ্রহণ করতাম, আমি যে কথাটি বললাম, তাহলে আমাদেরকে এই মুসলিম হতে গেলে কত ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হতো। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেটা করায়নি। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা নোটিশে আমাদের উপর রহম করেছেন, আমাদেরকে মুসলমান করেছেন। আমরা যদি এই সুযোগ কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে, উভয় জীবনেই আমাদের জন্য রয়েছে অকল্যাণ। আমরা জাহান্নামের অতল গহরে আমরা নিপতিত হব। আল্লাহর এই অশেষ রহমতকে আমরা কাজে লাগিয়ে আমাদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমার আলোচনা যদি আপনাদের
পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।